আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। তো ঘরে কিভাবে স্বাস্থ্যকর অর্গানিক ঘি তৈরি করবেন। তো প্রথমেই অর্গানিক ঘি তৈরি করার জন্য অনেকগুলো সর জমাতে হবে। তো আমি এখানে দুধ জাল দিয়ে উপরের যে আবরণটি বা সরটা হয়েছে সেটাই আমি জমিয়ে রেখেছি। তো এখানে আমি এক বক্স সর জমিয়েছি। এগুলোকে ভালোভাবে মিহিন করে নিতে হবে, ব্লেন্ডার করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডার করতে পারেন। একদম মাখনের মতো করে নিতে হবে। প্রথমেই মাখন তৈরি করে নিতে হবে। তারপর আমি একটি পাত্র বসিয়ে দেব চুলাতে। ঠিক এইভাবে মিহিন করে মালাইয়ের মতো মাখন তৈরি করে নিতে হবে। তারপর আমি এটি ওই পাত্রটির মধ্যে দিয়ে দিব। একবারে দিতে যাবেন না, সামান্য অল্প অল্প করে দিতে হবে। তারপর অনবরত নাড়তে থাকা লাগবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে না রাখলে এটা পুড়ে যাবে এবং ফ্লেভারটা সেন্টটা ভালো আসবে না। তাই অনবরত নাড়তে থাকা লাগবে। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে নাড়তে হবে। তারপর অল্প অল্প করে দিতে হবে। তবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা বলক আসছে। এটার মধ্যে এক ফোঁটা পানি থাকা যাবে না। উপরে তেলটা ভেসে উঠছে এবং সরের যে পানিটা সেটা শুকিয়ে যাচ্ছে। এটাকে অনবরত নাড়তে থাকা লাগবে, তা না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। ঠিক এইভাবে নাড়তে হবে। উপরে তেলটা ভেসে উঠছে। যতক্ষণ পুরোপুরি তেলটা ভেসে না উঠবে ঠিক ততক্ষণ এটা নাড়ানাড়ি করতে হবে। কত সুন্দরভাবে তেলটা উঠে আসছে, ভেসে উঠছে। বাহিরের কেনা ঘি অনেক সময় দূষিত হয়, ডালডা মিশ্রিত থাকে। তাই ঘরে আপনারা তৈরি করে খেতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত। দেখতেই পাচ্ছেন উপরে ঘিটা কত সুন্দর ভেসে উঠেছে। ঠিক এইভাবে অনবরত নাড়তে হবে। তারপরে যখন নিচে আবরণটি জমে যাবে এটাকে পাত্রটাকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং ছেঁকে নিতে হবে। তারপর ঘিগুলোকে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। আমি ঘিগুলোকে একটি পাত্রে রেখে দিয়েছি। এটা ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে। আপনারা ঠিক এইভাবে ঘরেই তৈরি করে অর্গানিক ঘি বানিয়ে খেতে পারেন। এটা একদম স্বাস্থ্যসম্মত।